হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে ওয়েলকাম তোমাদের প্রিয় ই লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। আমি আস্তিক স্যার। তোমাদের ক্লাস 5-এ খুব মজাদার মজাদার অঙ্ক আছে। তোমরা হয়তো জানো না, 4 থেকে জাস্ট 5-এ উঠেছো তো এখন অসুবিধা নেই। আমিও একসময় কিন্তু ক্লাস 4-এই পড়তাম, 5-এ উঠেছিলাম। তখন আমার গণিত খুব টাফ লাগতো, কিন্তু আমাকে আমার যিনি স্যার ছিলেন তিনি খুব ভালো করে বুঝিয়েছিলেন, তাই আমি গণিত খুব ভালো করে শিখতেও পেরেছিলাম। আমি সেই শেখানোর টেকনিক, নিজের কিছু টেকনিক, আর তোমাদের যাতে সব কিছু বুঝতে একদম সুবিধা হয়, একদম সহজ লাগে, একদম সহজ লাগবে প্রত্যেকটা জিনিস, সেই রকমভাবেই আমি তোমাদের আজকে বোঝাবো তোমাদের গণিতের ক্লাস 5-এর প্রথম চ্যাপ্টার। আজকের যেগুলো আলোচ্য বিষয় থাকবে তোমাদের, সেগুলো কীরকম থাকবে না, প্রথমেই তোমাদের দেখবে বইয়ে আছে কি না, স্থানীয় মানে বিশ্লেষণ। স্থানীয় মান জিনিসটা কি সেটা তোমাদের আজকে আমি শেখাবো। স্থানীয় মানে যখন বিশ্লেষণ করব, তখন সেটাকে অঙ্কে কিভাবে লিখতে হয় এবং কথায় কিভাবে লিখতে হয় সেটাও তোমাদের আজকে শেখানো হবে। সেই স্থানীয় মানে যখন আমি বিস্তার করব না, বিস্তার করে সেগুলোকে যোগ করা যায়, বিয়োগও করা যায়। আমি তোমাদের আজকে যোগটাও শিখিয়ে দেব। আর এই সব যখন তোমরা আজকে শিখে যাবে, তখন আমি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আজকে যে আলোচ্য বিষয় সেগুলো থেকে 2-3টা প্রশ্ন নিয়ে আসবো, সেগুলোও তোমাদের সামনে আমি করে আজকে দেখাবো। তোমরা ঝটপট করে খাতা পেন নিয়ে বসে যাও, চলো শুরু করা যাক, তাই তো? দেখো, প্রথমে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, ওপরে কিছুগুলো সংখ্যা দেওয়া আছে আমাদের, তাই তো? এখানে একটা ছক দেওয়া আছে, সেই ছকের মধ্যে লেখা আছে একক, দশক, শতক এবং হাজার। ঠিক, এইবার এখানে আমরা কি করব, এইটাই আমরা প্রথমে যদি না শিখি এই জিনিসটা, তাহলে আমরা স্থানীয় মান জিনিস সম্বন্ধে ধারণাই পাবো না, তাই তো? তাহলে চলো শেখা যাক। এই যে প্রথম নাম্বারটা, এটা কি আছে? প্রথম নাম্বারটা 1, তাই তো, অর্থাৎ 1। এইখানে এই যে ছকটা একক, দশক, শতক, হাজার, আমরা গোল গোল বুলেট দিয়ে, এরকম গোল গোল বুলেট দিয়ে এখানে পূর্ণ করব এই সংখ্যাগুলো কতগুলো ধাপ উপরে যাচ্ছে। তোমাদের সুবিধার জন্য আমি সাইডে দেখো মার্ক করেছি 1 2 3 4 5 6 7 8 মার্ক করে রেখেছি। প্রথম সংখ্যাটা আছে আমার 1, তাহলে 1 হচ্ছে একই, অর্থাৎ এককের ঘরে, তাই সেখানে একটা গোল আমি দিলাম বুলেট। এইটা হচ্ছে কিন্তু শুধু এক সংখ্যার এই পুরো ছকটার উত্তর, অর্থাৎ এককের ঘরে একাই আছে 1। তাহলে ঠিক তার পরেরটা আছে 5, তাহলে তোমরা বলো তো এককের ঘরে কতগুলো বুলেট হবে? 1 ছিল তাই একটা বুলেট হয়েছে, 5 আছে তাহলে কতগুলো বুলেট হবে? নিশ্চয়ই 5টা। তাহলে আমি 5টা এখানে গোল গোল ছোট্ট বুলেট করব, 2 3 4, আর এটা নিয়ে হলো আমার 5। তাহলে এইটা হচ্ছে আমার, এই যে 5 আছে, 5-এর এই ছকের মধ্যে বুলেট দিয়ে উত্তর, গোল গোল ছোট্ট ছোট্ট গোলকগুলোকে দিয়ে। এবার আমি আসছি 17। এই যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ না 17, এই 17কে আমি কিভাবে এইখানে ছকের মধ্যে নিয়ে আসবো, দেখো 17কে, 17 যে সংখ্যাটা আছে তোমরা ভালো করে লক্ষ্য করো, 17কে তো আমরা এইভাবে লিখি 1 7, প্রথমেরটা হচ্ছে একক, তারপরেরটা হচ্ছে দশক। তাহলে এককের ঘরে কত আসবে? 7, দশকের ঘরে 1। তাহলে চলো করা যাক। এককের ঘরে 7, অর্থাৎ আমি এখানে 7টা গোল দেব, 2 3 4 5 6 7, এককের ঘরে 7 আমার হয়ে গেল। দশকের ঘরে কত বসবে? 1, এই হলো দশক, এখানে 1 হয়ে গেল 17। খুব মজার জিনিস না? শিখতে পেরেছো নিশ্চয়ই। চলো আরো একটা করা যাক, কেমন? দেখো এইখানে যেটা আমার আছে, ঠিক তার পরেরটাতে আমি আসছি, এইটা চলে আসছি, এটা খুব বড় তোমাদের মনে হচ্ছে, তাই তো? এইটাই আমি চলে আসছি, কত আছে? 92, অর্থাৎ 92। ঠিক, তাহলে 92কেও আমরা কেমন ভাবে লিখি? এইভাবেই লিখি। তাহলে এককের ঘরে কত বসছে? 2, দশকের ঘরে 9। তাহলে এককের ঘরে আমি 2টো গোল দেব, এবং দশকের ঘরে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 92। বুঝতে পারা গেছে? এবার আমি একটা 3 সংখ্যার দেখিয়ে দিই। তোমাদের নিশ্চয়ই 1 সংখ্যা এবং এই 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো, এগুলো শেখা হয়ে গেল, কোনো অসুবিধা হবে না, আমি বুঝতে পেরে গেছি। 3 সংখ্যার যেগুলো আছে, চলো সেগুলো নিয়ে একটা করা যাক, 3 সংখ্যারগুলো নিয়ে। ঠিক, দেখো 3 সংখ্যার প্রথম যে সংখ্যাটা আমার কাছে দেওয়া আছে, সেটা কত আছে? সেটা আছে 105। এবার তোমরা বলো, আমরা যখন 105কে লিখি তখন নিশ্চয়ই এভাবে লিখি, প্রথমের সংখ্যাটা হয় একক, তারপরে হয় দশক, তারপরেরটা কি হয়?
শতক, ভেরি গুড। একক, দশক এবং শতক। তাহলে এককের ঘরে আমার কত থাকছে? 5, দশকের ঘরে 0 এবং শতকের ঘরে 1। তাহলে চলো ঝটফট করা যাক। এককের ঘরে 5, অর্থাৎ এই যে এককের ঘর, সেখানে আমি 5টা গোল দেব। তাহলে এইটা আমার হয়ে গেল সম্পূর্ণ। দশকের ঘরে কত আছে? 0। তাহলে আমি দশকের ঘরে কিচ্ছুই দেব না। 0 মানে আমার কিছুই নেই, তাহলে আমি কিচ্ছু দেব না। শতকের ঘরে কত আছে? 1। এই হলো আমার শতক, সেইখানে আমি দেব 1। এই যে পুরো ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 105-এর স্থানীয় মানে বিশ্লেষণের ছক। বোঝা গেছে? যেটা আমার যেই ঘরে মান থাকবে 0, সেই ঘরে কিন্তু আমি কোনো গোল দেব না। তাই তো, যেখানে মান থাকবে 0 সেখানে কোনো গোল আমি দেব না, কিন্তু যেখানে যেখানে মান থাকবে ঠিক আমি ততগুলোই গোল দেব। ক্লিয়ার? এবার আসছি আমি অন্য একটা সংখ্যাতে। তাহলে নিশ্চয়ই তোমরা এই 5007 অর্থাৎ 507, 507 লেখা আছে, সেটা নিশ্চয়ই করতে পারবে। ঠিক একইভাবে আমি তোমাদের তার পরেরটা দেখিয়ে দিই। দেখো এখানে যেটা আছে, এই যে 100, এই যেটা আছে 1054 অর্থাৎ 1054। তাহলে আমি একবার লিখে নিই 1054। এবার তোমরা আমাকে বলো, এটা নিশ্চয়ই আমার একক, দশক, শতক, তারপরে কি হয়? হাজার। গুড, এই হলো হাজার। একক, দশক, শতক, হাজার। ভালো করে দেখো, এককের ঘরে 4 আছে আমার, তাহলে নিশ্চয়ই এককের ঘরে আমি 4টা গোল দেব। বোঝা গেছে? দশকের ঘরে 5, তাহলে এই যে দশকের ঘর 1 2 3 4 5, যেহেতু 5 আছে 5টা গোল দিলাম। শতকের ঘরে 0, তাহলে কটা গোল দেব? দেব না। গুড। আর এই যে হাজারের ঘর, সেখানে আছে আমার 1000, সেখানে দিলাম আমি 1। এই হচ্ছে আমার 1054 স্থানীয় মানে বিশ্লেষণ। নিশ্চয়ই বোঝা গেছে? তোমাদের আমি 1 অঙ্কের দেখালাম, 2 অঙ্কের দেখালাম, 3 অঙ্কেরও দেখালাম এবং 4 অঙ্কেরও দেখালাম। আমি আশা করি তোমাদের একটাও আর অসুবিধা হবে না। 2-3টা তোমাদের জন্য রেখে দিলাম। কোনগুলো? এইটা রাখলাম, এইটা রাখলাম এবং এইটা রাখলাম। তোমরা আমাকে এটা নিশ্চয়ই করে দেখাবে। বাড়িতে খাতা পেন নিয়ে তোমরা এটা করে নিও। আসছি আমি নেক্সট টপিকে। চলো দেখো, এইটা যেটা তোমাদের আছে স্থানীয় মানে বিশ্লেষণ, এটা হচ্ছে তোমাদের ওই যে আগে মানটা তোমরা শিখলে, ঠিক সেটাকে এবার লিখে করতে হবে। আমরা এটাকে কিন্তু আর বুলেট দিয়ে করব না, গোল গোল যে বুলেট দিয়ে করছিলাম সেগুলো দিয়ে করব না। প্রথম যে সংখ্যা 36, একটা করি, তোমরা প্রত্যেকটা করতে পারবে। দেখে নাও 36 যেটা আছে, আমি এখানে তোমাদের রাফে একটু দেখিয়ে দিই। প্রথমে 36কে তোমরা রাফে এভাবে লিখে নিও। এটা হলো আমার এককের ঘর, এটা হলো আমার দশকের ঘর। ভালো করে দেখো, এই 36কে যখন আমাদের ছোটবেলায় মা বাবা শেখাতো পড়াতে, আমরা কিভাবে বলতাম? একবারেই কি 36 বলতাম? না। কিভাবে বলতাম বলো তো? 3 10 6 36। ঠিক, কথাটা কিন্তু মন দিয়ে শোনো। 3 10 6 36। দেখো সেইখান থেকে আমি 36কে নিয়ে এসে এগুলো করতে শিখে যাব। এই যে এটা কেন আমাকে আমার মা বাবা 3 10 6 36 শেখাতো? এই জন্য। দেখো 3-এর সাথে 10 গুণ হয় এবং 6-এর সাথে 1 গুণ হয়, যোগ হয়ে হয় 30 যুক্ত 6 সমান হয় 36। এটা কি তোমরা জানতে? আশা করি সবাই জানতে। যারা জানতে না তারা দেখে নাও। এই দেখো, এককের ঘরে যে থাকবে তার সাথে সব সময় কি হবে না 1 গুণ হবে। দেখতে পাচ্ছ 6-এর সাথে 1 গুণ হয়েছে। দশকের ঘরে যে থাকবে তার সাথে সব সময় 10 গুণ হবে। বোঝা গেছে? আর দুটোই যোগ হয়ে যাবে, তবেই আমার চলে আসবে 36। ক্লিয়ার? চলো করা যাক এখানে একবার। দেখো ফার্স্টে 36 যেটা আছে সেটাকে নিশ্চয়ই আমি লিখতে পারি 3 গুণিত 10 যুক্ত 6 গুণিত 1, অর্থাৎ কত হয়ে যাচ্ছে আমার 30 যুক্ত 6। বোঝা গেছে নিশ্চয়ই এবার? ক্লিয়ার? এই সেম জিনিসটা যেটা আমার এককের ঘরে থাকবে তার সাথে সবসময় আমি 1 গুণ করে লিখবো। এই দেখো 1 গুণ করেছি। যেটা আমার দশকের ঘরে থাকবে তার সাথে আমি সবসময় 10 গুণ করব। ঠিক একইভাবে যদি কেউ থাকে শতকের ঘরে, তাহলে কত দিয়ে গুণ হবে? ধরতে পেরেছো নিশ্চয়ই? এককের ঘর 1 দিয়ে গুণ, দশকের ঘর 10 দিয়ে গুণ, শতকের ঘর 100 দিয়ে গুণ, অর্থাৎ 100 দিয়ে গুণ হবে। বোঝা গেছে? চলো আমি দেখিয়ে দিই তোমাদের এইটা। দেখো এখানে কত আছে? 210।
তাহলে এই যে একক, দশক, শতক, অর্থাৎ এই 210কে আমি এইভাবে তো লিখতেই পারি নিজের বোঝার সুবিধার জন্য। আমি এভাবেই শিখেছি, তোমাদেরকে এইভাবেই শিখতে হবে, তাহলে জিনিসটা খুব সহজ মনে হবে। এককের ঘরে আছে 0, দশকের ঘরে আছে 1 এবং শতকের ঘরে আছে 2। তাহলে এই যে প্রথমে আমার শতক আছে, তাহলে 2 গুণিত হবে 100 যুক্ত দশকের ঘরে আছে আমার 1, 1 গুণিত হবে 10 এবং 0 আছে এককের ঘরে। আমি কি লিখব? হ্যাঁ, আমি তো আজ প্রথম শিখছি, কোনো স্টেপ বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে। তাহলে 0 গুণিত 1। যদিও আমরা কি জানি, আমরা জানি যে 0-র সাথে আমরা যাকেই গুণ করি তার কিন্তু কোনো মান হয় না, সে 0ই হয়। কিন্তু যেহেতু এখানে 0 এককের ঘরে আছে, তাই আমাকে 1 দিয়ে গুণ করে দেখাতে হবে। কারণ কি? আমি শিখছি বিশ্লেষণ। কিসের? স্থানীয় মানের। প্রত্যেকটা যা স্থান, সেই স্থানকে আমাকে বিশ্লেষণ করে দেখাতেই হবে। ক্লিয়ার? বোঝা গেছে? ভেরি গুড। চলো 3 অঙ্কের তোমাদের আমি এখানে একটা দেখালাম, আর একটা দেখিয়ে দিই। 324। বুঝতে পেরেছো? একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে আছে কত আমার? 3। তাহলে সেটা আমার 100 দিয়ে গুণ হলো। 2 আছে দশকের ঘরে, তাহলে 2 দিয়ে 10 গুণ হলো। এবং 4 আছে আমার এককের ঘরে, তাহলে 4 দিয়ে আমার 1 গুণ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই জিনিসটা কিন্তু তোমরা প্রত্যেকটা অঙ্কতে ফলো করবে, যেগুলো তোমাদের এইভাবে স্থানীয় মানে বিশ্লেষণ করতে বলবে। ক্লিয়ার? এবার একটা 4 অঙ্কের দেখিয়ে দিই। যেগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, এগুলো তোমাদের কিন্তু করতে হবে। এটা ভেবো না স্যার কিছুগুলো করে দিল, আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি। 2 অঙ্কের যতগুলো হবে তোমরা প্রত্যেকটা এই নিয়মে করবে। 3 অঙ্কের যতগুলো হবে প্রত্যেকটা এই নিয়মে করবে। 4 অঙ্কের যতগুলো পাবে প্রত্যেকটা আমি এই যে শেখাচ্ছি এই নিয়মেই করবে। দেখো 3045, ভালো করে তোমরা একটু লক্ষ্য করো তো এখানে। এই যে দেখো 3045, তাহলে এইটা হলো আমার একক, এইটা হলো দশক, এইটা হলো শতক, এটা হলো হাজার। তাহলে একক হলে 1 দিয়ে গুণ, দশক হলে 10 দিয়ে গুণ, শতক হলে 100 দিয়ে গুণ, তাহলে হাজারের ঘর হলে 1000 দিয়ে গুণ। এই দেখো, তাহলে এখানে হাজারের ঘরে কি আছে? 3। একক, দশক, শতক, হাজার। তাই আমি এখানে 3 দিয়ে 1000কে গুণ করব। দেন যুক্ত 0 আছে, কার ঘরে আছে? একক, দশক, শতক, তাহলে 0কে আমি 100 দিয়ে গুণ করব। তারপরেই আছে আমার 4, সে আছে একক, দশক, অর্থাৎ দশকের ঘরে, তাহলে 4 গুণিত 10 যুক্ত 5 আছে এই প্রথমে, যে আছে এককের ঘরে, অর্থাৎ 5 গুণিত আমার 1। এই হলো 4 অঙ্কের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো স্থানীয় মানে বিশ্লেষণ। বুঝতে পারা গেছে? যেগুলো বইয়ের মধ্যে আছে প্রত্যেকটাই একই নিয়মে তোমরা ফলো করবে। বোঝা গেছে? ভেরি গুড। চলো এরপরে আমি কিছুগুলো নিয়ে আসি যেগুলো তোমাদের খুব ভালো লাগবে। এটা দেখে কি মনে হচ্ছে? স্যার তো এখনই আমাকে এটা শেখালো, এটা আবার কি? এটাই হচ্ছে স্থানীয় মানে বিশ্লেষণ, যেটা তোমাদের করে দেওয়াই আছে। তোমাদের যে সংখ্যাটা গঠিত হচ্ছে সেইটা এখানে নির্ণয় করতে হবে, ঠিক তার উল্টোটা যেটা তোমরা এখন শিখলে। এখানে দেখো দেওয়াই আছে, তোমাকে শুধু এখানে সংখ্যাটা বার করতে হবে। খুবই সোজা এটা। প্রথম একটা আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা প্রত্যেকটা পারবে। দেখো এখানে কত আছে? 2 এর সাথে 100 গুণ করা আছে, অর্থাৎ শতকের ঘরে আমার 2 হবে। 4 এর সাথে 10 গুণ করা আছে, অর্থাৎ 4 আমার দশকের ঘরে হবে। এবং 1 এর সাথে 1 গুণ করা আছে, তাহলে 1 হবে এককের ঘরে। আমি যদি মনে মনে দেখলাম একক, দশক, শতক 3টে ধাপ আছে, আমি নিজের মতো করে সাইডে লিখে দিলাম একক, দশক, শতক, যাতে কি হয় না আমার ভুল না হয়। এবার জায়গায় বসিয়ে দাও, এককের ঘরে কে বসবে? 1, এখানে 1 লিখুন, হয়েছে। দশকের ঘরে কে বসবে? 4, এই যে দশকের ঘরে 4 লিখো। এবং শতকের ঘরে 2, শতকের ঘরে 2 লিখো। তারপর তোমরা কি করবে? এটা নিজেরা খাতার মধ্যে থেকে মুছে দিবে। দেখো আমি সংখ্যাটা করতে পেরে গেলাম। কেমন হয়েছে? 2, 4, 1, অর্থাৎ এটা হচ্ছে পুরোটা 241। ঠিক একই নিয়মে পরেরটা করা যাক। দেখো এখানে কত আছে? 1000-এর ঘরে আছে আমার 3। তোমাদের সুবিধার জন্য তোমরা আবার নোট করে নেবে। যেহেতু আমি 1000 পেয়ে গেছি, তাহলে আমার ধাপগুলো কি কি হবে? একক, দশক, শতক, হাজার। তাই এখানে আমি দশকের পর শতক, তারপরে হাজারের একটা ঘর করে রাখলাম। আমি দেখে নিলাম
হাজারের ঘরে 3, আমি দিতেও পারি, একবারেই প্রথমে দিয়ে দিতে পারি যে এখানে হাজারের ঘরে আমার 3। শতকের ঘরে কত আছে? 5, শতকের ঘরে দিলাম 5। দশকের ঘরে আছে 7, এখানে দিলাম 7। এবং এককের ঘরে আছে 4, এখানে দিলাম 4। এবার উপরেরটা তোমরা মুছে দাও, ব্যাস, তাহলে কেউ জানতেই পারবে না তোমরা কিভাবে একেবারে ঠিক করে ফেলেছো, তাই তো? গুড। এই হলো 3574। ঠিক একই নিয়মে তোমরা আমাকে এগুলো কিন্তু করবে এবং আমাকে উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এগুলো তোমাদের আমি HW দিলাম, HW মানে হোমওয়ার্ক, বোঝা গেছে? গুড। চলো আরো দুটো তোমাদের দেখিয়ে দিই একটু অন্য নিয়মে। এখানে একটা সংখ্যা আছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, কত লেখা আছে বলো? দেখো 432, তাই তো? এই 432 যে সংখ্যাটা দেওয়া আছে, এটাকে বলা হয়েছে বিস্তার করে যোগ করতে। কেন যোগ করতে বলা হয়েছে? বিস্তার করার পর যদি আমি যোগ করি, আমি চেক করতে পারবো জিনিসটা যে আমার ঠিক আছে না ভুল আছে। যোগ করার পরে যদি আমার এই সংখ্যাটাই চলে আসে, তবে আমি কি জানবো? আমার এই যে স্থানীয় মানে বিশ্লেষণ করাটা হলো না, সেটা আমার সঠিক হয়েছে, তাই আমাকে যোগটা করতেই হবে। ক্লিয়ার? চলো দেখা যাক এইগুলো আমরা কিভাবে করব। 432 কি লেখা আছে প্রথমে? 4-এর স্থানীয় মান কত? আমি কি দেখব 4 কোথায় আছে। 4 কোথায় আছে? মনে মনে ধরলাম একক, দশক, শতক। তাহলে 4 আছে আমার শতকের ঘরে। শতকের ঘরে থাকায় 4-এর সাথে কত গুণ হবে? 100। তাহলে আমি রাফে মনে মনে গুণ করে নিলাম 4-এর সাথে 100। কত হয় 4 100-তে? গুণের একটা ছোট্ট নিয়ম শিখিয়ে দিচ্ছি, খুব মজার। যারা দেখবে 100 দিয়ে গুণ এত বড়, আমি কি করে করব? একদম সোজা, 4 দিয়ে 1-কে গুণ করবে। কত হয়? 4 1-কে 4, দুটো শূন্য আছে, দুটো শূন্য এখানে বসিয়ে দেবে। কত হয়ে গেল? 400। ক্লিয়ার? তাহলে 4-এর স্থানীয় মান এখানে কত দাঁড়ালো আমার? 400, তাই তো? নিশ্চয়ই বোঝা গেছে। ঠিক একইভাবে 3-এর স্থানীয় মান, 3 কোথায় আছে? দশকের ঘরে। তাহলে 3-এর সাথে কত গুণ হবে? 10। ঠিক একই নিয়মে গুণটা করতে পারি, যারা পারবে না তাদের জন্য 3 1-কে 3, একটা শূন্য আছে বসিয়ে দিলাম। কত হলো? 30। তাহলে 3-এর স্থানীয় মান হলো আমার 30। হয়ে গেছে। 2 কোথায় আছে? এককের ঘরে। তাহলে 2 1-কে কত হয়? 2। এগুলো আমার বসে গেলো শূন্য, কিছু নেই। দিতেও পারো, এই শূন্যগুলো তোমরা নাও দিতে পারো। ঠিক, এটা হচ্ছে 3। একটু মুছে নিই, লেখাটা জয়েন্ট হয়ে গেছে, তাই তো? তখন তোমরা বলবে স্যার ভুল লিখে দিয়েছি। ঠিক, আমি ঠিক লিখেছি, আমি জানি তোমরা ঠিক বুঝতে পেরেছো। দেখো এই হলো এইটা। এবার এটা যদি আমি যোগ করি, তাহলে এখানে একটা যোগফল পাবো, আর দেখো সংখ্যাটি নির্ণয় করব। তারপর আমি চেক করব যে এটা আমার সঠিক কিনা। 2 0 0, তাহলে 2-এর সাথে শূন্য যোগ করলে কিছু হয়? কিছু হয় না, 2ই থাকে। তাই এখানে আমার নেমে গেল 2। 3 আছে, শূন্য আছে, 3 শূন্যই 3 যোগ করে এখানে 4 আছে, আর তো কেউই নেই, তাহলে 4ই নেমে গেল। কত হলো? 432। ভালো করে লক্ষ্য করো, অঙ্ক শুরুতে যেটা দেওয়া ছিল কত ছিল? 432। কত হলো? 432। এইভাবে আমরা কোনো একটা সংখ্যার স্থানীয় মান এইভাবেই বিশ্লেষণ করতে পারি। এগুলো তোমরা দেখে রাখো, এমনি অনেকগুলো অঙ্ক তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, সেগুলো প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে? চলো অন্য আরেকটা নিয়ম তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমি তোমাদের একটা ছক বানিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ওটা তোমাদের 3 অঙ্কের ছিল, তো আমি যদি 4 অঙ্কেরও কোনো একটা নিই, সেটা আমি ঠিক করলাম তোমাদের কাজ দেব, হোমওয়ার্ক, তাই আমি এটা তোমাদের করতে বলবো। যেমন দেখো 5 0 3 4, তাহলে কত হলো এটা? এটা হলো আমার একক, দশক, শতক, হাজার। 5034। এই যে সংখ্যাটা, ঠিক আগের মতো তোমাদের বিশ্লেষণ করতে হবে। এখানে তোমাদের 5-এর স্থানীয় মান বার করতে হবে, 0-র বার করতে হবে, 3-এর বার করতে হবে, 4-এর বার করতে হবে। পারবে না? আমি দেখিয়ে দেবো। চলো দেখিয়ে দিই, আজ প্রথম ক্লাস, দেখিয়ে দিই, তাহলে তোমরা প্রত্যেকটা করতে পারবে। এই যে 5-এর স্থানীয় মান, 5 কার ঘরে আছে? একক, দশক, শতক, হাজার, অর্থাৎ হাজারের ঘরে আছে। হাজারের ঘরে থাকলে কত দিয়ে গুণ হয়? স্যার কি বলেছে? হাজারের ঘর অর্থাৎ 1000 দিয়ে গুণ। তাহলে 5-কে যদি আমি 1000 দিয়ে গুণ করি, এ তো বিশাল বড় গুণ, আমি তো করতে পারবো না। কি শিখিয়েছি? 5-এর সাথে 1 গুণ করবে, 5 1-কে 5। 3টা শূন্য আছে, 3টা শূন্য এখানে বসিয়ে দাও, গুণফল হয়ে গেল আমার। কত হলো? 5000।
তাহলে 5-এর স্থানীয় মান হয়ে গেল 5000, তাই 1000-এর ঘরে 5, বাকি প্রত্যেকটাই 0। বোঝা গেছে? গুড। শূন্যর স্থানীয় মান কত? শূন্য কার ঘরে আছে? শতকের ঘরে। তো শূন্যর সাথে আমি যদি 100 গুণ করি তাহলে নিশ্চয়ই শূন্যই হবে, ঠিক তো? কোনো মান হচ্ছে না, তাই শূন্যর স্থানীয় মান আমি কিন্তু এই শতক থেকেই লিখব, যেহেতু শতকে আছে তাই শতক থেকে লিখবো। ডান দিকে প্রত্যেকটা শূন্য হয়ে যাবে। কেন? এই যে শূন্যর সাথে 100 গুণ করলে তো আমার শূন্যই হয়। 3, 3-এর স্থানীয় মান কত? 3 আছে দশকের ঘরে, 3 10-এ কত হয়? 30। তাহলে দশকের ঘরে 30, অর্থাৎ দশকের ঘরে 3, যেহেতু দশকের ঘরে 3 আছে এখানে শূন্য, কারণ গুণফল কত হচ্ছে? 3 10-এ 30। ঠিক একইভাবে 4, 4-এর স্থানীয় মান ও এককের ঘরেই আছে, তাহলে শুধু ও এককের ঘরেই বসবে। বোঝা গেছে? এটা তোমরা যোগ করবে, যোগ করে দেখো যে সংখ্যাটা এখানে আসবে আমাদের সেটা এইটার সাথে একই হচ্ছে কিনা। যদি একই হয় তাহলে আমরা স্থানীয় মানের বিশ্লেষণ শিখে ফেলেছি। যদি ভুল হয় আবার আমি প্রথম থেকে চেক করে দেখব আমি গুণগুলো ঠিক করেছি কিনা, ঠিক জায়গায় সংখ্যাগুলো বসিয়েছি কিনা। বোঝা গেছে নিশ্চয়ই? চলো পরেরটা দেখা যাক। পরেরটা আরো অনেক মজার। এই যে প্রশ্ন, প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা খুব মজার। এই প্রশ্নটা তখনই করতে পারা যাবে যদি তোমরা এই যেটা আমি তোমাদের এখন শেখালাম, স্থানীয় মান সম্বন্ধে ধারণা দিলাম, কিছুগুলো টেকনিক শেখালাম, এইভাবে করতে হয় এইভাবে করতে হয়, প্রত্যেকটা কিন্তু খুব সহজ। সেগুলো মাথায় রেখে এই যে অঙ্কটা, এরপরে আরো দুটো আমি অঙ্ক নিয়ে এসেছি, সেগুলোর সমাধান আমরা সবাই মিলে একসাথে করব। চলো করা যাক। প্রথমটা দেখো কি লেখা আছে। একটা অনেক বড় সংখ্যা দেওয়া আছে, 2 4 6 8 5 দেওয়া আছে। কি বলেছে? এই যে সংখ্যাটি, সেখানে 4 এবং 8, তার স্থানীয় মানটা শুধু বার করতে বলেছে, বাকি কিছু বলেনি। এত বড় সংখ্যাটায় শুধু 4-এর এবং 8-এর বলেছে, তাহলে সংখ্যাটা কত? একবার ধাপে ধাপে লেখা যাক, তাহলেই আমরা পেয়ে যাব। চলো, যখন আমরা উত্তর করব এইভাবে করব। ঠিক দেখো সংখ্যাটা কত আছে? 2। তোমরা আমার সাথেই লেখো, 2 4 6 8 5, এটা দেওয়া আছে। এর মধ্যে পার্টিকুলার চেয়েছে কার কাজ? 4 এবং 8। আমি একটু দাগ দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। 4 এবং 8 এই দুটোর আমাকে স্থানীয় মান কিন্তু নির্ণয় করতে হবে। দেখো আমি যেটা শিখেছি এটা হয় আমার একক, দশক, শতক, হাজার, এটাই শিখেছি আমি। তাই আমি এই পর্যন্তই লিখলাম। কেন? যেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে সেটা হাজারের ঘরেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে এদিকে যদি আরো সংখ্যা থাকে সেগুলো আর ধাপে ফেলার কোনো দরকার নেই। ঠিক এইখানেই যেহেতু আমার শেষ, তাই আমি এইখানেই স্টপ করে দেবো। একক, দশক, শতক, হাজার। তোমরা আমাকে বলো এখানে যে 4-এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান কত? এখানে তোমরা আমাকে বলো তো। যেভাবে আমি তোমাদের শিখিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরা করবে। 4-এর স্থানীয় মান হলো, এইভাবে তোমরা লিখো। দেখো 4 কার জায়গায় আছে? হাজারের জায়গায়। তাহলে ও যদি হাজারের জায়গাতে থাকে তাহলে ওকে দিয়ে আমার কত গুণ করতে হবে? 1000। তাহলে 4-এর সাথে গুণ হবে 1000। গুণটা কিভাবে হবে? খুবই সোজা। 4-এর সাথে 1 গুণ হবে, 4 1 কে 4, 3টা শূন্য এখানে বসিয়ে দাও, 4000। তাহলে আমি পেয়ে গেলাম 4-এর স্থানীয় মান কত? 4000। অর্থাৎ এই প্রশ্নটার উত্তর যদি পরীক্ষায় আমি করতে পারি আমি কিন্তু নাম্বার পেয়ে যাব, সঠিক নাম্বার পাবো। আর বলেছে 8, ঠিক একইভাবে এখানে 8-এর স্থানীয় মান হলো একক, দশক। 8 আছে তাহলে কার ঘরে? দশকের ঘরে। তাহলে 8 দিয়ে গুণ হবে কার? 10-এর। এবার তোমরা 8-এর নামটা নিশ্চয়ই জানো, 8 10-এ 80। তাহলে উত্তর হয়ে গেল আমার 80। এই হলো আমার উত্তর। এই সমস্ত যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া থাকবে সেগুলোর সমাধান তোমরা এইভাবে করবে, খুবই সহজে। ঠিক আছে? একদম নার্ভাস হবে না। প্রথমে সংখ্যাটাকে একবার লিখে নেবে, তারপর যে ধাপটা তোমাদের আমি শেখালাম, একক, দশক, শতক, হাজার, সেইটা উপর উপর লিখে নেবে প্রত্যেকটা অঙ্কের। দেখবে তোমরা দেখতে পেয়ে যাবে কার সাথে আমাকে কত গুণ করতে হবে। এখানে যদি আমার 6 নির্ণয় করতে বলা হতো, যে 6-এর স্থানীয় মান কত, আমি কিন্তু তাও নির্ণয় করতে পারতাম একই নিয়মে। 6 কার ঘরে আছে? একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে যদি থাকে, শতকের ঘরে থাকা অর্থাৎ 100 দিয়ে গুণ, তাহলে 100 দিয়ে গুণ হতো। 6 100 কত হয়? 6 1 কে 6, 2টা শূন্য বসিয়ে দিলাম,
600। তাহলে যেটাই আমাকে বলা হবে আমি কিন্তু সেটারই উত্তর নির্ণয় করতে পারবো, তাই তো? চলো পরের প্রশ্নে আসা যাক, সেটাও কিন্তু খুব মজার। দেখো এটা তোমরা করতে পারবে না বলো তো? ঠিক একই একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটার বলা আছে কি 6-এর স্থানীয় মান এবং প্রকৃত মান কত। এইটা তোমরা একটা নতুন পেয়ে গেলে, আমি শিওর যে তোমরা এটা করতে পারবে। সংখ্যাটা দেওয়া আছে এইটা 2065 অর্থাৎ 2065 দেওয়া আছে। এইটার স্থানীয় মান তোমরা নির্ণয় করতে পারবে আমি জানি, কারণ আমি যখন এটাকে ভেঙে নেব একক, দশক, শতক এবং হাজারে, তখনই তোমরা বুঝতে পেরে যাবে যে 6-এর স্থানীয় মান কত, কিন্তু তার প্রকৃত মানটা কি হবে। ঠিক, দেখো তাহলে উত্তরটা করা যাক। দেখো আমি লিখবো এখানে যেমন আগে লিখলাম, 6-এর স্থানীয় মান হলো 6-এর স্থানীয় মান হলো কত বলো? 6 কার ঘরে আছে? একক, দশক অর্থাৎ দশকের ঘরে। তাহলে কত দিয়ে গুণ হবে না 10 দিয়ে গুণ হবে। 6 10-এ কত হয়? 6-এর নাম তো আমরা নিশ্চয়ই সবাই জানি, 6 10-এ হয় 60। হয়ে গেল উত্তর, 6-এর স্থানীয় মান হয়ে গেল 60। এবার আসছি প্রকৃত মানে। এই যে 6-এর প্রকৃত মান এটা কি হতে পারে? তোমরা ভাবছো এটা কি আবার, এটা তো আমাদেরকে স্যার শেখায়নি আর প্রশ্ন তো দিয়ে দিয়েছে। প্রকৃত মান অর্থাৎ ও নিজেই, ওর কোনো চেঞ্জ হবে না। স্থানীয় মান মানে কি, ও কোন স্থানটাতে বসে আছে সেই মানটা কত। প্রকৃত মান অর্থাৎ ও নিজেই, অর্থাৎ 6-এর স্থানীয় মান কত হবে? সে নিজেই অর্থাৎ 6। বোঝা গেছে? তাহলে এখানে যদি 8 হতো, যদি বলা হতো তোমাকে 8-এর প্রকৃত মান কত, তাহলে আমি কি করতাম? 8-এর প্রকৃত মান হতো 8, সে নিজেই। স্থানীয় মান মানে সে যে স্থানটাতে বসে আছে, প্রকৃত মান মানে সে নিচে। ভুলো না, কেন? এই জিনিসটা নিয়েই পরের প্রশ্নটা আমার। দেখো নাও, এটা কত হবে তোমরা আমাকে বলতে পারবে? আজকে তোমাদের কিন্তু এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করব। এটা যদি তোমরা বলতে পেরেছো আমি জানবো তোমরা সব শিখে গেছো, যেগুলো তোমাদের আজকে আমি করালাম। একটা সংখ্যা দেওয়া আছে, ভালো করে দেখো, 4 7 3 9 6 দেওয়া আছে। বলা হয়েছে এই সংখ্যাটিতে এই যে 9 আছে, 9-এর স্থানীয় মান ও প্রকৃত মান এর মধ্যে পার্থক্য কত। তাহলে প্রথমে আমার কি করতে হবে? সংখ্যাটাকে ধাপে ধাপে ভাগ করতে হবে, তারপর তার স্থানীয় মান বার করতে হবে, তার প্রকৃত মান বার করতে হবে। পার্থক্য সেটা আবার কি, এটা অনেক বড়, খুব সোজা। দেখো প্রথমে ধাপটা করি, চলো। একক, দশক, শতক, হাজার। আমি আর যাচ্ছি না, কেন? আমি এখন স্যারের কাছে তো এই 4টা স্টেপই শিখেছি, তাই আর যাব না। ভালো করে লক্ষ্য করো, 9-এর বলা হয়েছে স্থানীয় মান, তাহলে লেখা যাক এখানে যে 9-এর, এখানে আমি লিখছি, চলো তোমরা আমার সাথে লিখে নাও। 9-এর স্থানীয় মান হলো বলো কত হবে? 9 কার ঘরে আছে? একক, দশক অর্থাৎ 10 দিয়ে গুণ হবে। তাহলে 9-এর সাথে আমি 10 যদি গুণ করি কত হবে? 90। দেখো বেরিয়ে গেল। 9-এর স্থানীয় মান খুব সোজা, আর স্যার তো আমাদের প্রকৃত মানও শিখিয়েছে করতে একদম, তাই তো? প্রকৃত মান অর্থাৎ সে নিজেই। তাহলে এই যে 9, এই 9-এর প্রকৃত যেটা আমি করব, প্রকৃত মান সেটা কত হবে? সে নিজেই অর্থাৎ 9। তাহলে এখানে লেখা যাক 9। এই দুটো উত্তর আমি শিখে গেছি, স্যার আমাকে শিখিয়েছে। এটা আবার কি দিয়েছে? পার্থক্য। পার্থক্য অর্থাৎ কি, দুজনও, এই যে দুজন আছে 90 এবং 9, কে বেশি কে কম, কত বেশি কত কম, তার জন্য তো আমরা একটা জিনিস শিখেছি ছোটতে, সেটাকে কি বলা হয়? বিয়োগ। অর্থাৎ পার্থক্য মানে আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে, আর কিচ্ছু নয়। এবার সোজা লাগছে নিশ্চয়ই? গুড। দেখো এখানে বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ চিহ্ন দিয়ে তোমরা এখানে লিখবে এদের পার্থক্য হলো এরকম করে, হ্যাঁ, এদের পার্থক্য হলো সমান চিহ্ন দাও, বিয়োগ করে দাও। কত হবে? 9 কত দিলে 10, 1 দিতে হাতে কত হয়? 1, সে একটা এইখানে নেমে গেল। 1 কত দিলে 9 আবার 8 দিতে, তাহলে কত হয়ে গেল? 81। অর্থাৎ 9-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের যে পার্থক্য সেটা দাঁড়িয়ে উঠলো কত আমার? 81। নিশ্চয়ই বোঝা গেছে?
ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমরা প্রত্যেকটা জিনিস শিখতে পেরেছো, তার জন্য আমি কিন্তু একদম গ্যারেন্টি যে প্রত্যেকটা জিনিস তোমাদের শেখা হয়ে গেছে। তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তার জন্য আমি আছি, আস্তিক স্যার।